মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার বাড়ি আমি কিছু হতে দেব না। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কি করবেন? আমাকেই যেতে হবে, আমি আরামবাগ যাচ্ছি। বড় কোথায় যাচ্ছেন আপনি? চুপচাপ আমার কথা শুনবেন। দিদি আমাদের সর্বনাশ হয়ে গেছে দিদি। আমরা একেবারে পথে বসে গেছি। আমাদের শেষ সম্বল তোর বাবার বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে গেছে দিদি। কি বলছো মা তুমি? হাতছাড়া হয়ে গেছে মানে? কি করে হাতছাড়া হলো বলো মা আমাকে। কে দখল করেছে আমাদের বাড়ি? কেন করেছে মা? আরে বাড়িটা তো কি বলছিলি বল আমাকে। কে দখল করেছে বল আমাকে, বল না। ও কি বলবে? আমরা কি কিছু জানি নাকি? আমরা তো ঠিক করে কিছু জানি না। আমার মনে হয় কি জানেন তো, আমাদের ওখানে না অনেক ওই গুন্ডা ধরনের লোক আছে, মাফিয়া, সমস্ত নানান রকম খারাপ কাজ করে বেড়ায়। ওদের অনেক দিন থেকে লোভ ছিল, আমাকে বলেছিল বারবার বলেছিল বাড়িটা ওদের হাতে বিক্রি করে দিতে। আমি করিনি। ও মাসিমা, কি করে বিক্রি করি বলুন তো? ওই বাড়ি তো আমার স্বামীর স্মৃতি। আমি তো জানি ওই বাড়ি হচ্ছে দিদির পাঁজর। ওই বাড়ি আমি বিক্রি করতে চাইনি মাসিমা। আমি বুক দিয়ে আঁকলে রাখতে চেয়েছিলাম, বিশ্বাস করুন, কিন্তু পারলাম না মাসিমা। আমাদের লাঠি দিয়ে বের করে দিল। আমি আর আমার এই বাচ্চা একটা মেয়ে, আমরা অবলা দুটো প্রাণী, কি করে পারবো বলুন তো বাঁচাতে? শেষ হয়ে গেল, সব সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, তারপরে পুলিশরাও আমাদের সাহায্য করতে রাজি হয়নি। দিদি মেরে না তো বাড়িটা হাতে রাখতে পারলাম, না বাড়িটা বিক্রি করে হাতে কিছু টাকা এলো। আমাদের কি হবে কিছু বুঝতে পারছি না। ও ঠাকুর, আমি এখন কি করবো? কোথায় যাবো আমি জানি না। ঘটক দিদি, কি আপনি কখন এলেন? কি হচ্ছে? আপনি কাঁদছেন কেন? বলছি যে ঘটক দিদির বাবা তো আগেই মরে গেছে। আবার কি কোনো বাবা? এই তানিয়া, কি বলছো? হ্যাঁ, বোকার মতো কথা বলো না, চুপ করে থাকো, বোঝার চেষ্টা করো। আশ্চর্য। ঘটক দিদি, ওনারা এখানে মানে তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে বলো? মেজকা, হ্যাঁ, আমার বাবার বাড়িটা দখল করে নিয়েছে কেউ। বুঝতে পারছি না কে করলো। ওইখানে আমার ছোটবেলা, আমার বাবার সঙ্গে কাটানো সমস্ত স্মৃতি ওখানে আছে। না, আমি এটা হারিয়ে যেতে দিতে পারি না। আমাকে এক্ষুনি আরামবাগ যেতে হবে, এক্ষুনি। দিদি, ও দিদি, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ রে, ওই বাড়ি দখল করে বসে আছে শয়তান লোকগুলো, আর তুই বলছিস ওখানে যাবি? তোকে আমি ছেড়ে দিতে পারি না মা, আমি বাবাকে হারিয়েছি। আমি বাবার বাড়িটা কিছুতেই হাতে যেতে দিতে পারি না। বৌদিদি, আমার কথাটা শোনো। তুমি একা গিয়ে কিন্তু কোনো লাভ হবে না। আর দেখো, তুমি যদি এখান থেকে একা একা চলে যাও, আমাদের ভীষণ টেনশন হবে। আমি বাবার বাড়িটা কিছুতেই হাতছাড়া হতে দেব না মা। সবকিছু তো আর গায়ের জড়িতে হয় না। আইন বলেও তো একটা জিনিস আছে। এই রাস্তাটা উকিল বাবুই বলতে পারবে। হ্যালো, বলো। হ্যাঁ স্যার, কাজটা হয়ে গেছে। আরামবাগের মহাদেব ঘটকের বাড়িটা তার স্ত্রীর কাছ থেকে আপনার নামে কিনে নিয়েছি। এরপরে কিন্তু স্যার রেজিস্ট্রেশনের জন্য আপনার স্ত্রীর নামে সমস্ত কাগজপত্রগুলো কিন্তু লাগবে। সেগুলো একটু রেডি করে রাখবেন প্লিজ। সব ডকুমেন্টস আমি তোমাকে দিয়ে দেবো। তবে একটা কথা, কেউ যেন ঘুণাক্ষরে টের না পায়
এই বাড়ি কেনার সাথে আমার নাম জড়িয়ে আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে স্যার, কেউ জানবে না। কার সাথে কথা বলছিলেন আপনি? বলছি কাব্যবাবু, আপনি কি ব্যস্ত আছেন? কাব্যবাবু, আমার আপনার সাথে খুব জরুরি কথা আছে। জানেন তো, আমার ওই বাবার বাড়িটা কোনো এক গুন্ডা বদমাইশ দখল করে নিয়েছে। আমি না বুঝতে পারছি না কি করব। জানেন, ওরা খুব গুন্ডা, মাফিয়া, ডন, ওরা তাজা। ওদেরকে একবার সামনে পেলে না মেরে নাকটা ঘুষি মেরে ফাটিয়ে দেবো। জানেন, ওদের কাছে না অনেক অস্ত্র থাকে, আর তাতে কি আমার কাছে আছে অস্ত্র। ওই লঙ্কা গুঁড়ো দিয়ে না ওদের চোখে একদম ছুঁড়ে মারবো, চোখটা খারাপ করে দেবো, আর ছাটা দিয়ে ওদেরকে মেরে 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 বাড়ি থেকেই তাড়িয়ে দেবো। ভালো লাগবে। ইনডাইরেক্টলি সবই আমাকে বলছেন আপনি ঘটক দিদি, শুধু বুঝতে পারছেন। পারলে বোধহয় এতক্ষণে আমায় মেরেই ফেলতেন। বলছি কাব্যবাবু, আপনি বলুন না যে কোন উকিলের কাছে গেলে বাড়িটা আমরা ফেরত পাবো। আমি তো কিছু বুঝতে পারছি না, আমার আসলে এগুলো ব্যাপারে কিছু জানা নেই। আর মা আমাকে না এইসব ব্যাপারে ঢুকতেই বারণ করেছে। কিন্তু মা যতই বলুক, আমি কারোর কথা শুনবো না। আমি আরামবাগে যাবো আর ওদেরকে শায়েস্তা করবোই, আর ওদেরকে মেরে মেরে না কুটি কুটি করে দেবো, একদম কুটি কুটি করে দেবো। বলছি আপনি একটু প্লিজ শান্ত হন, আমার কথাটা শুনুন। বাবার বাড়িতে কোনোদিনও কাউকে চোখ তুলে তাকাতে দেব না কথা দিয়েছি, কিন্তু আজ উকিল বাবু আপনি কিছু একটা ব্যবস্থা করুন। বুঝতে পারছি, কিন্তু দেখুন, আপনি যদি আমাকে সাহায্য করতে না চান তাহলে করবেন না। আমি একাই চললাম আরামবাগে। দাঁড়ান, আপনি সব কিছুতে এত হুটোপাটি কেন করেন? আপনি যখন আমার কাছে এসছেন সলিউশন চান তো একটু ভরসা করুন, আমাকে বিষয়টা দেখতে দিন। আপনার বাড়ি আমি কিছু হতে দেবো না। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কি করবেন? আমাকেই যেতে হবে, আমি আরামবাগ যাচ্ছি। বলুন কোথায় যাচ্ছেন আপনি? চুপচাপ আমার কথা শুনবেন। দেখুন, আমাকে অন্য কোনো বিষয়ে আপনি ভরসা নাই করতে পারেন, কিন্তু আমি বলবো আপনি আমাকে এই বিষয়ে ভরসাটা করুন। কি করে? আরে বাবা, বুদ্ধি করে আপনার বাড়িটা আমি উদ্ধার করব। দেখুন, আপনার বুদ্ধি তো আপনার উচ্চতার মতোই কম, তাই ওটা আর বেশি কাজে লাগাবেন না। আর একটা কথা শুনুন, এই মুহূর্তে আরামবাগ যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার বাবার বাড়ি ঠিক যেরকম ছিল তেমনই থাকবে, আমি কথা দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।